60 লাখ টাকা দেনা পরিশোধ করতে বাবাকে গুলি করে ছেলে। এদিকে সরকার নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিতে চায় বলছেন ফখরুল। জানাবো ফ্যাসিবাদের নৌকা বঙ্গোপসাগরে ডুবে গেছে বলছেন হারুন। এবং সর্বশেষ জানাবো সুষ্ঠু নির্বাচন আয়োজনে মাঠে নামার নির্দেশ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। 60 লাখ টাকা দেনা পরিশোধ করতে বাবাকে গুলি করে ছেলে। নাটোরের সিংড়ায় নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে ওসমান গনি বাবু নামের এক ব্যবসায়ীকে গুলির ঘটনায় তার ছেলে আসাদুজ্জামান বল্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার 19 ফেব্রুয়ারি আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাকে কারাগারে প্রেরণ করা হয়। মুমূর্ষ আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন ব্যবসায়ী বাবু। ঘটনার দিন ব্যবসায়ীর মেয়ে মোসাম্মদ বেবি খাতুন সিংড়া থানায় একজনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। সূত্রে জানা যায়, গত 1 ফেব্রুয়ারি ভোর 6টার দিকে উপজেলা চৌগ্রাম ইউনিয়নের পারুহার পাড়া মসজিদে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে যান ওসমান গনি বাবু। মসজিদের সিঁড়িতে উঠতেই কে বা কারা তার পেছন থেকে গুলি করে। গুলিটি তার কোমরের পেছনে বাম পাশে লাগে। এতে তিনি গুরুতর আহত হলে স্বজনেরা সিংড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পুলিশ দীর্ঘ তদন্তের পর মঙ্গলবার তার একমাত্র ছেলে আসাদুজ্জামান বল্টুকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে প্রেরণ করে। মামলার তদন্তকারী কর্মকর্তা সিংড়া থানার উপপরিদর্শক মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, আটকের পর বল্টু পুলিশকে জানায় তার ব্যক্তিগত 60 লাখ টাকা দেনা ছিল। তার বাবাকে হত্যার পর সম্পদ বিক্রি করে দেনা শোধ করবে এবং পরবর্তীতে সকল সম্পদ ভোগ করবে। এমনটা থেকে ঢাকা থেকে পিস্তল কিনে নিজের পরিকল্পনা অনুযায়ী ফজরের নামাজে যাওয়ার সময় অন্ধকারে গুলি করে। এই ঘটনায় তার বোনের দায়ের করা মামলাতেই তাকে আদালতে প্রেরণ করা হয়। সরকার নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিতে চায় বলছেন ফখরুল। অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন কেউই মানবে না। ক্ষমা চাইলে আওয়ামী লীগ নেতারা নির্বাচনে অংশ নিতে পারবে বলে গতকাল স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এটি কি আপনারা মেনে নিতে পারবেন, মানবেন? তখন উপস্থিত নেতা কর্মীরা না না বলে জবাব দেন। বিএনপি মহাসচিব বলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথায় এটি প্রমাণিত হয়েছে যে তারা নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা করে দিতে চায়। তিনি বলেন, মানুষের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে এই সরকার নির্বাচনের বিষয়ে আন্তরিক কিনা। গণতন্ত্রের বিসর্জন দিয়ে কেউ আবারও একাগারের চিন্তা করলে জনগণ তা মেনে নেবে না। তিনি আরো বলেন, নতুন দলকে বিএনপি স্বাগত জানায়, কিন্তু সরকারের থেকে সব সুযোগ সুবিধা নিয়ে রাজনৈতিক দল গোছালে দেশের জনগণ তা মেনে নেবে না। অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নতুন সরকারের প্রয়োজন পড়বে। জাতীয় নির্বাচনের আগে স্থায়ী নির্বাচন দেওয়ার বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের সমালোচনা করে তিনি বলেন, উপদেষ্টা যে কথা বলেছেন তা কেউই মানবে না। মির্জা ফখরুল বলেন, এদেশের রাজনীতিতে মহৎ ও বিরাট অংশ নির্মাণ করেছে ছাত্র রাজনীতি। বাংলাদেশের তরুণরা বুকের রক্ত দিয়ে এদেশকে শত্রুমুক্ত করেছে, তাদের সেই আত্মত্যাগ স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি আরো বলেন, আজকে গোটা বিশ্বের রাজনীতি ডানের দিকে অগ্রসর হচ্ছে, জনগণও সেদিকে এগিয়ে যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাধারণ মানুষের রাজনীতি করতেন। ছাত্রদলের উপর তারেক রহমানের বিরাট আস্থা রয়েছে। ছাত্র রাজনীতিতে মেধাবীদের অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে ছাত্রদলের নেতাকর্মীদের সচেষ্ট হতে হবে। সোশ্যাল মিডিয়া তাদের আরো অ্যাক্টিভ থাকতে হবে। ফ্যাসিবাদের নৌকা বঙ্গোপসাগরে ডুবে গেছে বলছেন হারুন। ফ্যাসিবাদের নৌকা বঙ্গোপসাগরে ডুবে গেছে, তার আর ফিরে আসার সম্ভাবনা নেই, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হারুন রশিদ। জুলাই আগস্ট আল্লাহর সাহায্য ছাড়া এই স্বৈরাচারী শাসককে বিদায় করা যেত না। উল্লেখ করে হারুন রশিদ বলেন, আজকে ফ্যাসিবাদী শাসকরা নতুন করে ফিরে আসার চেষ্টা করছে, কিন্তু তাদের নতুন করে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। তাদের কবর রচিত হয়েছে এবং তাদের নৌকা বঙ্গোপসাগরে ডুবে গেছে। বাংলাদেশের মাটিতে ওই নৌকা আর কোনোদিন জেগে উঠবে না। বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশকে স্থিতিশীল করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আর কোনো বিতর্কে জন্ম দিয়েন না। স্থানীয় নির্বাচন আগে হবে নাকি জাতীয় নির্বাচন আগে হবে, সংস্কার শেষ হবে নাকি আগে নির্বাচন হবে, এই সমস্ত বিতর্কে জন্ম না দিয়ে জাতির মধ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য দ্রুত নির্বাচনের দিন তারিখ ঘোষণা করুন। ইহুদি কর্তৃক ফিলিস্তিনিদের উপরে চালানো হত্যাকাণ্ডে আমেরিকার ভূমিকা রয়েছে। উল্লেখ করে হারুন বলেন, ফিলিস্তিনের গাজায় ইহুদিরা যে হত্যাকাণ্ড চালাচ্ছে তার পেছনে আমেরিকার ভূমিকা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীতে মানবাধিকারের কথা বলে বাংলাদেশের মানবাধিকারের ব্যাপারেও তারা
কথা বলে, কিন্তু যখন ফিলিস্তিনের ইহুদিরা হত্যাযজ্ঞ চালায়, জাতিসংঘ যখন এই আলোচনার প্রস্তাব নিয়ে আসা হয়, তখন মার্কিন যুক্তরাষ্ট্র বাধা দেয়। মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই সিদ্ধান্ত অব্যাহত রাখে, তাহলে সারা পৃথিবীতে মুসলিম রাষ্ট্রগুলো থেকে তারা বিচ্ছিন্ন হবে, তারা মুসলমানদের কাছে শত্রুতে পরিণত হবে। গাজায় চালানো হত্যাযজ্ঞের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদেরকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে হবে। প্রবাসে আমাদের যে সমস্ত ভাইয়েরা রয়েছেন, তারা যাতে ফিলিস্তিনিদেরকে আর্থিক সহায়তা করেন। আমরা মুসলমানেরা ভাই ভাই আমাদের এই নির্মমতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বিএনপির এই নেতা আরো বলেন, মধ্যপ্রাচ্যে মুসলমানদের মধ্যে অনৈক্য রয়েছে, আমাদের ইসলামী সংস্থাও খুব দুর্বল অবস্থায় রয়েছে। ওআইসির প্রতি আমাদের আহ্বান থাকবে, তারা যাতে ফিলিস্তিনের উপর চলমান হত্যাকাণ্ডের ব্যাপারে শক্ত অবস্থান নেন। সুষ্ঠু নির্বাচন আয়োজনে মাঠে নামার নির্দেশ। 3 দিন ব্যাপী জেলা প্রশাসক ডিসি সম্মেলন শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার মাঠ পর্যায়ে সাহস নিয়ে দেশের জন্য প্রয়োজনীয় কাজ করার জন্য এই সম্মেলনে ডিসিদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আইন ও সংবিধান অনুযায়ী ডিসিদের স্বাধীনভাবে কাজ করতে বলা হয়েছে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে তাদের। গতকাল সম্মেলনের শেষ দিন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের 11টি অধিবেশন অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় পর্বে মন্ত্রিপরিষদ বিভাগের নবনির্মিত ভবনে 3টি অধিবেশন হয়েছে। নৈশ ভোজের মাধ্যমে রাত 10টায় সম্মেলন শেষ হয়। ডিসি সম্মেলনে প্রথমবারের মতো তাদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন ইসি। গতকাল অধিবেশন শেষে প্রধান নির্বাচন কমিশনার সিসি এম নাসিরউদ্দিন বাংলা সাংবাদিকদেরকে বলেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য আইনের মধ্য থেকে জেলা প্রশাসকদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকেই নির্বাচনী প্রচার চালাতে এবং জনগণকে সচেতন করে তুলতে নির্দেশ দিয়েছি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জেলা প্রশাসকদের কোনো চাপ দেওয়া হবে না। কোনো চাপ এলে সেটা নিজেদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে প্রতিহত করতে হবে। ডিসিদের উদ্দেশ্যে সিইসি বলেন, ব্লেম গেম বাদ দেন, অতীতে কি হয়েছে সেটা না বলে ভবিষ্যতে কি করবেন সেটা নিয়ে ভাববেন। কাজ করেন, নির্বাচনের সময়ের উপর থেকে কোনো চাপ আসবে না। উপরের কোনো চাপ এলে সেটি ইসি সামলাবে, কারণ সুষ্ঠু নির্বাচন করে অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য। প্রধান উপদেষ্টা যে সময়সীমা দিয়েছেন সেই সময় অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছে, কিন্তু নির্বাচন কমিশনের অংশ হতে চায় না। সিসি আরো বলেন, রিঅ্যাক্টিভলি নয়, প্রোঅ্যাক্টিভলি কাজ করতে হবে। ডিসিদের রাজনৈতিক সরকার না থাকলে আমলাতন্ত্র সেটা পরিচালনা করে, সেটা তারা করেছে, যেন স্বচ্ছভাবে করে, সেটাও বলা হয়েছে। এর আগে সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে ডিসিদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, এই সরকারের আমলে কারো রক্তচক্ষু বা ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নেই। কারো ধমক শুনবেন না। নিজেদের মতো করে যেটা আইন, যেটা দেশের জন্য করা দরকার সেটা করতে হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের সজাগ থাকার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে প্রধান উপদেষ্টা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার দর নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সম্মেলনের শেষে এক ব্রিফিং এ পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান বলেন, নির্বাচন সুষ্ঠু করতে ডিসিরা নির্ভয়ে কাজ করতে পারবেন, কারণ নির্বাচনের ফলাফল কোনো দলের পক্ষ থেকে প্রভাবিত করার সুযোগ নেই। তাদের উপর কোনো ধরনের চাপ বা প্রভাব থাকবে না। এবার নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে, তাই এবার ডিসিদের দলীয় তকমা থাকার সুযোগ নেই। এরপরও কোনো ডিসির ব্যাপারে কারো আপত্তি থাকলে আমাদের জানালে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে। সম্মেলনে আইন মন্ত্রণালয় সম্পর্কিত অধিবেশনে ডিসিদের আইন ও সংবিধান অনুযায়ী কাজ করার নির্দেশ দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, আইন নীতিমালা ও সংবিধানে যা আছে সেটি মেনে চললে জনগণের সেবা দেওয়া আর কল্যাণ করা ছাড়া জেলা প্রশাসকদের কোনো কাজই নেই। মেধাবী মানুষের জেলা প্রশাসক হিসেবে কাজ করবেন না বা প্রশাসনে আসেন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে। রাষ্ট্রের এত বড় রিসোর্সে গত ফ্যাসিস্ট সরকার জনগণকে অত্যাচার নিপীড়ন করার জন্য এবং তাদের অপকর্ম জায়েজ করার জন্য ব্যবহার করেছিল। আসিফ নজরুল বলেন, আমরা আশা করব ভবিষ্যতে বাংলাদেশে যে দলিত ক্ষমতায় আসুক, প্রশাসন ক্যাডারের যে অসীম সম্ভাবনাময় শক্তি রয়েছে একে যেন জনগণকে নিপীড়নের কাজে না লাগিয়ে সংবিধান অনুযায়ী জনগণের সেবা করার কাজে লাগানো হয়। দাদন থেকে মৎস্যজীবী ও খামারিদের বাঁচাতে মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়ন ব্যাংক করার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেন, এই বিষয়ে কথা হয়েছে ডিসি সম্মেলনে। গবাদি পশু পালনকারীদের কৃষি ঋণ সুবিধার আওতায় অন্তর্ভুক্ত করতে চাই আমরা। জালজার জলাতার নীতি অনুসরণ করে প্রকৃত মৎস্যজীবীদের সরকারি জলমহল ইজারা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ডিসিদের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, সব ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ করে সরকারি শিক্ষক নিয়োগের ফল ঘোষণা করা হয়েছিল। এ কারণে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের প্রতি সরকারের সহানুভূতি রয়েছে। তিনি বলেন, আদালত থেকে একটি রায় হয়েছে যেটিতে তারা নিয়োগ বাতিল হওয়া শিক্ষকেরা ক্ষুব্ধ। আমরা আপিল করেছি, যেহেতু এটি আদালতে বিচারাধীন বিষয়, তাই প্রশাসনিকভাবে আলাদা কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ নেই। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থেকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।